হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে তারাপীঠ মন্দিরে। তো তবে আমরা গেলাম, সবাই মিলে আনন্দ করলাম। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করি। তো প্রথমে সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ দিকে চারিদিকে পুরো লাইন ধরে আছে, আর এটা আমরা এখানে আছি। তো এই সিঁড়ি দিয়ে আমরা যেতে লাগে। তো দেখতেই পাচ্ছ আমাদের যারা যারা গ্রুপ আছে এখানে অনেকেই এখানে রয়েছে। তো এখান থেকে আমরা মায়ের জন্য ফুল ধূপকাঠি যা কিছু লাগে প্রসাদ টসাদ আমরা কিনে এখন মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো অনেকটাই ভালো লাগলো। তো অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের মন্দিরে যাওয়ার, তারাপীঠ মন্দিরে। তো সবার ইচ্ছা থাকে, সেই রকম আমারও ইচ্ছা ছিল। তো সেটা পূরণ হয়েছে মাকে দর্শন করতে পেরে। তো তুমি দেখতে পাচ্ছ অনেকটা ভিড় এখানে, আর সেদিন ছিল রবিবার এবং প্রচুর মানুষ ছিল এখানে। আর দেখো ডাক বাজাচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমাদের দিদিরা বলছে আমাকে তুলতো, দেখতেই পাচ্ছ। তো সবাই আনন্দ করেছে। এখানে এসে প্রচুর ভিড় ছিল, তার জন্য অনেকক্ষণ ধরে 3 থেকে 3.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, আমার পিছনে অনেক মানুষ এখন লাইনে দাঁড়ার জন্য গেলাম। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেকজন বন্ধুরা ছিল, কিন্তু আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে হলো। সেটা হলো পান্ডা ছিলেন, তারা বলেছিল 10 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে আমরা পুজো দেবো। কিন্তু 10 মিনিট বলতে বলতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তারপরে আমরা ফটো তোলা শেষ করিনি। তো দেখতেই পাচ্ছ প্রায় মন্দিরের কাছাকাছি আমরা এসে পড়লাম। তো এখানে প্রচুর ভিড়, এখনও ভিড় রয়েছে, প্রচুর ভিড়। তো চারিদিকে খালি পান্ডার। এখানে দেখো মোমেন্টটা খুব ভালো লাগলো। তো দেখতে পাচ্ছ নাথ মন্দিরে এখানে অনেকে দাঁড়িয়ে আছে, যারা লাইনে দাঁড়ায়নি ওরা এখান থেকে মায়ের দর্শন করে। আর যারা 500 টাকা 300 টাকা দিয়েছে ওরা লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারবে না, এতটাই ভিড় ছিল। আর আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেল। এই বললাম না তোমাদেরকে যে আমার পান্ডা বলেছিল 10 মিনিট বলতে বলতে আমরা প্রায় 3 থেকে 3.5 ঘন্টায় আমরা লাইনে দাঁড়িয়েছি। আর তারপরেও এত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে যতটাই মায়ের কাছে যাচ্ছি ততটাই আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা লাইনে দাঁড়িয়ে আর প্রচণ্ড রৌদ্র, তো রৌদ্রের মধ্যে দাঁড়াতে ভালো লাগছিল না, মাথা ব্যথা ধরে গেছে। তো প্রায় কাছাকাছি আমরা মায়ের মন্দিরে আসলাম। তো দেখো এতটা ভিড় যেন ফটো ভালো করে তুলতে পারছি না, ফটো বলতে কি ভিডিও করতে পারছি না। তো যার ফলে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রচুর ভিড়। ফাইনালি আমরা মায়ের মন্দিরের কাছে আসলাম, আর এখান থেকেই মায়ের মন্দিরে গেলাম। তো মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাউ করিনি, তার জন্য ব্লগটা করতে পারিনি। তো এতটুকুই আমাদের ব্লগটা। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পরিবারে জয়েন করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।